সমতল ভূমিতেও চা চাষ করে সফল হওয়া যায় এমন কল্পনা কখনো কেউ করেনি। অথচ অকল্পনীয় এই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন পঞ্চগড়ের চাষিরা। ঠিক যেমনটি দেখলেন, আমি জাস্ট মুখে বলে গেলাম আর সাথে সাথে কিন্তু কম্পিউটারে টাইপ হয়ে গেল। এখন থেকে আপনাকেও কিন্তু আর ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে টাইপ করতে হবে না। জাস্ট আমি যে টিপসটি দেখাবো সেটি ফলো করলে আপনারা মুখে বলে যাবেন আর সাথে সাথে কম্পিউটারে টাইপ হয়ে যাবে। চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রথমেই আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ছাড়াও যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজ আপনি খুব ইজিলি করতে পারেন। ওকে, ক্রোম ব্রাউজার দিয়ে একটু সহজ হয়, আমি এই জন্য এই ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আমি ক্রোমে চলে আসলাম। ক্রোমতে আসার পর ঠিক এই দিকে দেখেন গুগলের যে অ্যাপসের অপশনগুলো দেখাচ্ছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন ডক্স নামে একটা অপশন রয়েছে। আমি আবারও বলছি, নিচের দিকে ডক্স নামে একটা অ্যাপস রয়েছে বা একটা আইকন রয়েছে। জাস্ট আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমি ব্ল্যাঙ্কে ক্লিক দিব, অথবা এখানে প্লাস দেওয়া রয়েছে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের যে ইন্টারফেস রয়েছে ঠিক সেম ইন্টারফেস কিন্তু আমার সামনে ওপেন হয়েছে। সেম ইন্টারফেস এমএস ওয়ার্ডের যা আছে ঠিক সেটাই। এখন আমাকে যে কাজটা করতে হবে, উপর দিকে দেখেন এখানে মেনু বার রয়েছে। মেনু বার থেকে আমি জাস্ট টুলসে একটা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর নিচের দিকে আছে ভয়েস টাইপিং। ওকে, আমি ভয়েস টাইপিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন ইংলিশ ইউএস সিলেক্ট করা রয়েছে। এখন যদি আমি ইংলিশ টাইপ করতে চাই তাহলে কিন্তু এখানে আমি যদি টাইপ করি, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের, এখানে যদি আমি প্রেস করি তাহলে সাথে সাথে কিন্তু আমি যা বলবো সেটা কিন্তু এখানে টাইপ হবে। ওকে, আমি যদি বাংলায় টাইপ করতে চাই তাহলে এই যে দেখেন এখানে একটা আইকন রয়েছে, ছোট্ট আইকন ইংলিশ ইউএসের পাশে, এটাতে আমি একটা ক্লিক করব। এখন এখান থেকে আমি যে ল্যাঙ্গুয়েজে আমি এখানে টাইপ করতে চাই ঠিক সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি বাংলায় লিখবো, সো এই জন্য বাংলাটা একদম নিচের দিকে রয়েছে, বাংলা বাংলাদেশ। ওকে, যারা ভারতে রয়েছেন তারা অবশ্যই ভারত সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে লেখার। আমি জাস্ট এই যে দেখেন মাইক্রোফোনের যে আইকনটা রয়েছে, আমি জাস্ট এইখানে একটা ক্লিক দেওয়ার পর আমি যা বলবো সব লেখা হবে। ওকে, আমি এখানে একটা ক্লিক দিচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস। সো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি যাই বলছি ঠিক সেটাই কিন্তু লেখা হচ্ছে। আর এটা আমি যত স্পিডেই বলি না কেন সব কিছু কিন্তু লেখা হয়ে যাচ্ছে খুব দ্রুত। ওকে, আমি জাস্ট এটাকে এবারে অফ করে দিই। অফ করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলেছি, যত স্পিডে বলেছি সব কিছু কিন্তু একদম নির্ভেজালভাবে লেখা হয়ে গেছে। যদি কোনো ওয়ার্ডে ভুল থাকে তাহলে ধরে নেবেন যে আমি এটা বলতে হয়তো বা কিছুটা ভুল করেছি। সো এখন যদি আপনি ইংলিশে টাইপ করতে চান ঠিক একই অবস্থা, এখান থেকে আপনারা ইংলিশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা যা বলবেন সেটাই কিন্তু এখানে লেখা হয়ে যাবে। এবারে ভাববেন না যে কাজ শেষ, এখনও কিন্তু জানার জন্য অনেক কিছু বাকি রয়েছে। প্রথমে দেখাই কীভাবে মাইক্রোফোন সেট আপ করতে হবে। মাইক্রোফোন সেট আপ করার জন্য আপনি দেখেন মাইক্রোফোনের যে এই যে পোর্টটা রয়েছে, এটা আপনার মাদারবোর্ডের ঠিক পিছনের দিকে, মানে সিপিইউর ঠিক পিছনের দিকে আপনি দেখেন এই পোর্টের মধ্যে আপনাকে দেখাচ্ছে মাইক্রোফোনের একটা আইকন। ঠিক আছে, যে আইকনটাতে মাইক্রোফোনের চিহ্ন রয়েছে সেটাতে জাস্ট এই পোর্টটাকে প্রবেশ করিয়ে দিবেন। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনি এই যে দেখেন এখানে দেখেন আইকন বার রয়েছে। আইকন বারের এখানে আপনি দেখেন এখানে স্পিকারের একটা চিহ্ন রয়েছে। স্পিকারের চিহ্নটাতে আপনাকে রাইটে ক্লিক করতে হবে। ক্লিক করে সাউন্ডে যেতে হবে। ওকে, আমি সাউন্ডে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা রেকর্ডিংয়ে যেতে হবে। রেকর্ডিংয়ে আসার পর এখান থেকে আমি মাইক্রোফোনটাকে সিলেক্ট করব। ওকে, মাইক্রোফোনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন প্রপার্টিস। ওকে, আমি কিন্তু ভালো করে বলছি, বুঝে নিন ভালো করে। এখন প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে লেভেল যদি আপনাদের কমানো থাকতে পারে, এরকম কমানো থাকতে পারে, এটাকে আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। কার কতটুকু দরকার আছে সেই অনুপাতে আপনারা বাড়িয়ে নেবেন। সো দুইটাকে আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন, নিয়ে এখানে ওকে প্রেস করবেন। ওকে, প্রেস করার পর এখন আপনারা একটু টেস্ট করবেন যে আপনাদের মাইক্রোফোনটা কি ঠিক আছে কিনা। ঠিক থাকার জন্য আবারও এখানে স্পিকারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ওপেন সাউন্ড সেটিংয়ে ক্লিক করবেন। সাউন্ড সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেস্ট ইউর মাইক্রোফোন। এখন দেখেন আমার মাইক্রোফোনটা ঠিক আছে, সেই জন্য আমি কথা বলছি, এই দাগটা কিন্তু নড়াচড়া করছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, নড়াচড়া করছে। যদি নড়াচড়া করতে থাকে তাহলে বুঝবেন যে আপনার মাইক্রোফোনের কনফিগারেশন বা সেট আপ ঠিকঠাক মতো হয়েছে।
মাইক্রোফোন সেটআপের কাজ শেষ। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইল সেভ করতে হয়। নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এই যে ভিডিওটা আপনি দেখছেন এটা হয়তো আপনার অনেক বেশি উপকার করছে, কিন্তু এই ভিডিওটা যদি আপনি আপনার প্রতিষ্ঠানের কোনো গ্রুপ বা পেজে পোস্ট করে দেন তাহলে হয়তোবা আপনার এমপ্লয়ীদের মধ্যে বা আপনার প্রতিষ্ঠানের সহকর্মীদের মধ্যে অনেক বেশি স্কিল বৃদ্ধি পাবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা হয় আপনার ফেসবুকের কোনো অফিসিয়াল গ্রুপ পেজ অথবা আপনার নিজের টাইমলাইনে শেয়ার করে দেবেন। এতে যেমন অনেকের উপকার হবে, আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। ওকে, এবারে আপনাদেরকে দেখাই কীভাবে ফাইল সেভ করতে হবে। ফাইল সেভ করার জন্য ঠিক এমএস ওয়ার্ডের মতোই এখানে ফাইলে যাবেন। ফাইলে আসার পর এমএস ওয়ার্ডে এখানে আপনারা দুটো অপশন দেখতে পান, সেভ অ্যান্ড সেভ এস। বাট এখানে কিন্তু সেটা নেই, এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই কাজটা কিন্তু অনলাইনে করছি। ডাউনলোডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হচ্ছে পিডিএফও রয়েছে। আপনার কোনটা দরকার সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে বলবো মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে ডাউনলোড করতে। জাস্ট আমি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক দিলাম, দেওয়ার পর এখন কিন্তু আমার এটা দেখেন নিচের দিকে ডাউনলোড হয়ে যাচ্ছে। জাস্ট আমি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন ক্লিক দিই ফাইলটা ওপেন হওয়ার জন্য। ওপেন হয়েছে, বাট দেখেন সবগুলো একটা বৃত্তর মধ্যে রয়েছে, তার মানে হচ্ছে আমার ফ্রন্টটা সাপোর্ট করছে না। এক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব অথবা কন্ট্রোল অ্যাপ প্রেস করব। প্রেস করে এখান থেকে হচ্ছে আমি সুলাইমান লিপি, ঠিক আছে, সুলাইমান লিপি নামে যে ফ্রন্টটা রয়েছে জাস্ট ওই ফ্রন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু কিন্তু বাংলায় লেখা হয়ে গেল। আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এখন কিন্তু গভর্নমেন্ট বিজয়কে সাপোর্ট করছে না, এখন হচ্ছে বিজয়কে সাপোর্ট করছে বা অভ্রকে সাপোর্ট করছে। সো আপনারা মাথায় রাখবেন টাইপ করার সময় আপনারা অবশ্যই বিজয় বা অভ্র দিয়ে সাপোর্ট করবেন। আর এটির ফ্রন্ট হচ্ছে সুলাইমান লিপি এবং আরও অনেক ফ্রন্ট রয়েছে, সেগুলো আপনাদের খুঁজে নিতে হবে, নিকষও রয়েছে। সো এখন কিন্তু আপনাদের ফাইল ডাউনলোড হয়ে গেল। আপনারা বুঝতেই পাচ্ছেন কত সহজে আমরা শুধু মুখে বলে টাইপ করে ফেলতে পারি। ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।